फकीरा रे फकीरा इलाही मेरा जी आए आए। গুড মর্নিং। আর একটা সিমলার সকালে আজকে আমরা যাচ্ছি হলো মানালিতে। আর এই হলো আমাদের টেম্পো। আজকে থেকে এবার আমরা টেম্পো করে ফুল মানালি ট্যুরটা করবো। আমাদের ছেড়ে দিয়েছে, এখন আমরা যাচ্ছি মানালিতে। এখন তো সময় লাগবে, আর আমরা মানালিতে কুলু করে ঢুকবো। কুলু সাইট সিন করে এই দৃশ্য দেখে নাও লাস্টবারের মতো। মানালি, মানালি বলছে সিমলা। এই হলো আমাদের ফুল গ্রুপ। চলো সাইট সিন করতে করতে তোমাদের দেখাচ্ছি। মাঝপথেই ধাবায় দাঁড়িয়েছি, যে যা খাবার সেটা খাবে। তো ট্রাভেলারে এর আগে কোনোদিন আমি উঠিনি। আমার খুব একটা গা গোলায় না, এত বছর এক্সপিরিয়েন্স আমার খুব একটা গা গোলায় না, বাট আজকে হালকা একটু করছে। সো ওটাকেই একটুখানি কাম ডাউন করতে হবে। এটা হলো ভিউ এখানটার। এটা রেস্টুরেন্ট। তো এখানে আমরা এখন এমন একটা জায়গার রাস্তা দিয়ে যাচ্ছি যেখানে দু ধারে কমলালেবুর গাছ এবং আপেল গাছও কিছু কিছু আছে, কিন্তু সেগুলো সবই ঝরা। আর দু তিনটে গাছে হয়তো অল্প অল্প কমলালেবু আমরা দেখেছি। গান চলছে তাতে তোমাদের আমি বলে দিচ্ছি। এখন আমরা চন্ডিগড় হাইওয়েতে উঠে পড়েছি। ওই যে। তো এখন কিছুক্ষণ পরেই আমরা খাবো। তো খেয়ে ভিডিওটা করছি কোন রেস্টুরেন্টে আমরা যাচ্ছি বা কোন ধাবায়, তারপরে চলে যাবে না। এখন আমরা মানে বলতে বলতে আমরা একটা রেস্টুরেন্টে এসে দাঁড়িয়েছি। এটা হলো মায়ূর রেস্টুরেন্ট। এটা হলো চন্ডিগড় হাইওয়ে ঠিক ওপরে। এখন এই মায়ূর রেস্টুরেন্ট থেকে আমরা খাবার টাবার করে ফেলেছি। এই হলো বিরিয়ানি, আমরা করেছি চিকেন বিরিয়ানি আর রায়তা। আর দাদু দিদা সবাই সেম করেছে। আর বাবা এদিকে একটা চিকেন থালি অর্ডার করেছে। এটা আমার, আমি বিরিয়ানি অর্ডার মানে খাবারটা আসার পর আমার মনে হচ্ছে যে থালিটা বেশি ভালো লাগছে। এবার আমরা ট্রাভেলে উঠবো, এবার মানালি যাবো। দেখতে থাকো। আমরা অলমোস্ট কুল্লুর কাছে পৌঁছে গেছি। এই কিছুক্ষণ পরে আমরা এখানে ছবিতে নামবো। হ্যাঁ, এখানে তো সাইট সিন আছে, তো এখানে আমাদের এখানে ছবি টবি তুলবো। এখন কুল্লু ড্যামে দাঁড়িয়ে আছি। এই হলো কুল্লু ড্যাম। নদীটা এতটা পরিষ্কার লাগছে, পুরো আমাদের কাঁচের মতো জল নদীটা। দেখো পুরো কাঁচের মতো জল। আর এখানে রোপওয়ে যাচ্ছে। তো এখন আমরা একটা হাইওয়ের মধ্যে ঢুকছি। এই হাইওয়ে বলছে একটা টানেলের মধ্যে এখন ঢুকছি। এখন কুলু রিভার রাফটিং পয়েন্ট, সেই জায়গাটা। এবার আমরা রিভার রাফটিং করবো না, যেহেতু আমরা আগের বছর দার্জিলিং এ করেছিলাম। আর প্লাস আমাদের অনেক বয়স্করাও আছে, তো 4 জন মিলে কি বা রিভার রাফটিং করবো। আর আমরা বলছি যে কুলু যে রিভার যেটা আমরা নামবো, যেখানে রিভার রাফটিংটা হচ্ছে, ওখানে অনেকে নেবে ছবি তুলছে। মানে ওরা বলছে যে রিভার রাফটিং করলেই আপনাকে আমরা নিয়ে যাব সেই জায়গায়, আদারওয়াইজ আমরা নিয়ে যাব না। আর এখান থেকে বলছে যাওয়াও যায় না। যাওয়ার জায়গাটা কোথায় জানি না, সেটাই আমরা এখন খুঁজছি। খুঁজে পেলে ফটো ভিডিও তুলবো, আদারওয়াইজ নালে আর মনে হয় এক দুটো কিছু আছে দিয়ে তারপরে হোটেল। তো ফাইনালি আমরা এখন মিনি বৈষ্ণব দেবী টেম্পলের সামনে চলে এসেছি। আর তারপরে এইখানে থেকে আমরা নদীতে নামতে পারবো, রিভারে, যেটা দেখে আমি সব থেকে বেশি খুশি হলাম।
মিনি বৈষ্ণব দেবী টেম্পল। দেখা যাক ভিতরে যদি ক্যামেরা অ্যালাউ থাকে তাহলে ক্যামেরা করবো। তবে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তো আমি জাস্ট এই বাইরেটা একটু বেরিয়ে আমি ক্যামেরাটা করছি। এখনো আমি শ্রী বৈষ্ণব দেবী, এটা 4-5 তলা একটা ইয়ে, এখানে সব ধরনের ঠাকুর আছে। মা বৈষ্ণব দেবী, মা মহালক্ষ্মী, মা সরস্বতী, আহ আমাদের শিব ঠাকুর সব কিছু আছে। তো ওখানে ভিডিও অ্যালাউ নেই, এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো। বাট এই ভিউটা দেখো জাস্ট, অসম ভিউ। আমাদের যেটা সব থেকে মেন জিনিস ছিল, আমাদের বৈষ্ণব দেবী টেম্পলটা আমরা খুব 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 ভালো করে দেখেছি। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, যদি ক্যামেরাটা অ্যালাউ থাকতো মানে অসাম হতো। বাট যাই হোক, এখন আমরা চলে এসেছি পুরো বিয়াস নদীর এখানটাতে। এই দেখো, আমরা মানালির হোটেল ইয়াকে চলে এসেছি। আমার মুখ থেকে তো বুঝতেই পারছি আমি কেন তো খুশি। আমি জাস্ট ফার্স্ট আমার রুমটা দেখাই, জাস্ট তোমরা দেখতে থাকো। দেখো, এইটা হলো এরকম একটা জিনিস করা আছে, সিঁড়ি দিয়ে তোমরা উপরে উঠতে পারবে। এই হলো এন্ট্রান্স, এই ঢুকলাম। এই হলো বেড, কিং সাইজ একটা বেড। আর এটা পুরোটা কিন্তু উডেন, নিচটাও। এখানে ব্যাগপত্র রাখার জায়গা। এটা হলো মিরর, এটা হলো ওয়াশরুম, সেপারেট করা। তাই এখানে গিজার নেই, যেখানে জিনিসটা আমাকে জিজ্ঞাসা করতে হবে যে ব্যাপারটা কি। তো চলো। আর তারপর এই হোটেলটা মেন অ্যাট্রাকশন হলো এইটা, মানে এইটার জন্যে। আর আরেকটা কথা, যে হয়তো তোমরা ভাববে যে এই জিনিসটা দেখে হয়তো ভাবে এর ভাড়া প্রচুর বা প্রাইস প্রচুর। একদমই না, জাস্ট ভিউটা দেখো। 3, 2, 1। কতটা বড় একটা গ্লাসের একটা, কি বলবো, একটা উইন্ডো টাইপের বলতে পারো। আর ম্যালটা দেখো, জাস্ট আমাদের হোটেলের নিচেই ম্যাল। এন্ড ম্যালের ভিড়টা দেখো তোমরা জাস্ট। এই ভিউটা ছাড়া আর কি চাই। তারপরে ব্যালকনি, এই হলো ব্যালকনি। এদিকে সব সিটিং এরিয়া করা। এই হলো আমাদের হোটেল ইয়াক। আর এই হলো ব্যালকনি থেকে ভিউ, জাস্ট এক কথায় অসম। লিটারালি অসম ভিউ। আমি এই হোটেলটা থেকে একটাই জিনিস আমি দেখতে চাই, যে সকালবেলা এইটার, এখন তো অন্ধকার কিছু দেখা যাচ্ছে না বাইরেটা, বাট রাত্রিবেলা মেলটা এত সুন্দর লাগছে যে হোটেল থেকে দেখা যাচ্ছে, আমাদের বেরাতেও হবে না। মানে আমি এটা ভেবে আমি এত খুশি হচ্ছি। বাইরে তো পুরোটাই অন্ধকার, কিন্তু দেখে বুঝতেই পারছো রাত্রিবেলা যখন মেলের সৌন্দর্য, তেমনি সকালবেলা বা ভোরবেলা বাইরের নেজারাটা অসাম লাগবে। তো সকালবেলা তোমাদের আমি দেখাচ্ছি বাইরের নেজারাটা কেমন। আর এখন যদি আমরা মেলে বেরোই তাহলে মেলে তো ভিডিও তো হবেই, আর না হলে রাতের খাবার নিয়ে একেবারে দেখা হচ্ছে। এই হলো একটা বাঙালি হোটেল, যেটা আমাদের ইয়াকের নিচেই আর কি দেখা হয়েছিল, শান্তি ভোজনালয়। আজকে আমরা এটাতে একবার খাবার ট্রাই করে দেখি। আমাদের ঘরের লোক সব বাঙালি খাবার খেতে এসছে, তো আজ আমরা এখানে আসবো না, আমরা হোম ডেলিভারি এটা নিয়ে নেবো। তো খাবারের টেস্ট কেমন তো তোমাদের আমরা জানাবো। এই দোকানটা থেকে আমাদের মানালি ফ্রেশ একটা এরকম দোকান আছে, এর ঠিক ইয়া হোটেলের নিচে। এখান থেকে আমরা মানালির ফেমাস সিদ্ধু নিলাম। তো দেখা যাক কেমন কি হয় খেতে। আমরা ঘরে এনে, ঘরে বলছি আমরা হোটেলে এনে সিদ্ধু বার করে নিয়েছি। এই যে ওই সাদা সাদা গেঞ্জিটা দেখছো? কোথায় ঝাল কত তো ঝাল? দেখা যাক কিরাম খেতে এটা। এটা হলো একটা ব্রেড টাইপের, ধোয়া বেরোচ্ছে, ভেতরে স্টাফিংও আছে। এটা চাটনি। আরে মোমো টাইপের পিঠে কোথায় গেছে? আহ, এইটা হ্যাঁ ভেজ, কিন্তু টেস্টটা কি বলবো, স্টিম করা বান যেরকম হয়
তার ভেতরে স্টাফ স্টিম বার্ন টাইপের, যদি ইংলিশে বলি আর যদি নর্মাল যে ট্রেডিশনাল নাম বলি তাহলে সিদ্ধু। নেপালিদের একটা আইটেম আছে টোফু বলে বা টাইফু বলে হয়তো, সেম টাইপের, ওদের ভেতরে চিকেনের স্টাফিং থাকে। এটা স্টাফিংটা বলে সেটা কিসের, বাট খেতে খারাপ না। রাতের খাবার হোটেলেই আসবে, দেখাচ্ছি। আপনারা আজকে দেখতে পারেনি, আমরা আজকে মল রোডে বেরিয়ে গেছি। এই হলো মল রোড, আর এখানে একটা কোনো অনুষ্ঠান হচ্ছে, জানি না কি গেম হচ্ছে সামথিং কোনো কিছু। তো আমি এখন বলার একটা হোটেলের মাফলার কিনতে বেরিয়েছি, তো আমি কোনো পাচ্ছি না, ব্যাপারটা হচ্ছে সেটা। মল রোডটা কি সুন্দর লাগছে দেখো, পুরো সেজে উঠেছে নতুন বছরে। অবশ্য আমরা অনেকটাই পরে এসেছি নতুন বছরে, বাট তাও খাচ্ছে সফটি, এই দোকানটা থেকে নিলাম। এখানে 8-in-1 সফটি পাওয়া যাচ্ছে মাত্র 50 টাকায়। আমার গলা ব্যথা, বাট তাও আমি খাচ্ছি, কি করবো আমি জানি না। আমরা সব এখন খাচ্ছি মাটন থালি, ওই বাঙালি হোটেলটা যেটা দেখিয়েছি সেটা দিয়েই। এখানে হলো ভাত আছে, ভাত দিয়েছে, ডাল দিয়েছে, ডালটা একটু গাঢ়, যাই হোক, ঝুড়ি আলু ভাজা। এখানে হলো মাটন, আমাদের ফেমাস, ফুলকপি আলু তরকারিও দিয়েছে, আর বোধহয় চাটনি দিয়েছে, গরম গরম মটনের ধোয়া ওঠা মটন। রিভিউ টাইমে হলো ওদের বাঙালি যে খাবার, মানে শান্তি হোটেল সামথিং, আমি দেখার একবার বলে দেবো তোমাদের, শান্তি ভোজনালয়, মানে পুরো আমার মনে হচ্ছে আমি পুরো অনুষ্ঠান বাড়ির খাবার খাচ্ছি। হ্যাঁ, ঘরোয়া একদমই বলবো না, ফুল মনে হচ্ছে অনুষ্ঠান বাড়ির খাবার খাচ্ছি। খুব সুন্দর খেতে, আর সত্যি খুব সুন্দর খেতে। তো নিচ থেকে একজন আমাদের দেখে নাচতে নাচতে যাচ্ছে। যাই হোক, এই হলো এখন মলের অবস্থা। এখন রাত কটা বাজে? ওই 12টা বেজে গেছে অলমোস্ট, দেখতেই পাচ্ছ ফাঁকা হয়ে গেছে। বাট এখনো এখন টেম্পারেচার চলছে হলো মাইনাস, -11। এখানে দেখাচ্ছে মাইনাস -13 দেখাচ্ছে। 11 বা 12 এরকম, কিন্তু এখানে ফিল হচ্ছে -8 বা 9 মতো। বাট ভালো ঠান্ডা, আমি জ্যাকেট পরেছি তাও আমার খুব ঠান্ডা লাগছে। তো আজকের জন্য এটুকুনি, এবার কালকে আবার সাইট সিন নিয়ে দেখা হবে, তো দেখতে থাকো। আমরা হোটেল ইয়াকে ছাদে চলে এসেছি, এখনো তোমাদের এই জিনিসটা আমি দেখাইনি, ব্যাকগ্রাউন্ডটাই আসছে। বাট এটা সকালবেলার ভিউটা জাস্ট অসাধারণ। যদি একটু বরফ পড়তো কোনো কথাই ছিল না। যাই হোক, 1, 2 and 3। এই দেখো, আমরা রেডি হয়ে গেছি মানালির লোকাল সাইট সিন করার জন্য। এই হলো সকালবেলা থেকে মল রোডের ভিউ আমাদের ঘর থেকে। তো ফ্যামিলি, আমরা গাড়িতে বসে পড়েছি। এখন আমরা ফার্স্ট যাচ্ছি লোকাল সাইট সিনের মধ্যে হিরাম্মা দেবী টেম্পলটা ভিজিট করতে। আর আমি গ্লাস ফ্লাস সব নিয়েছি, কারণ আমার মনে হচ্ছে আজকে একটু জ্বর জ্বর ভাব আসছে, কারণ কালকে যা জানলা খুলে খুলে ইয়ে করেছে, সর্দি তো মানে বলারই না। মানে যেহেতু এত ঠান্ডা, জ্বর তো চলেই এসছে। কারণ প্রপার জ্বর যদি না আসে আমি ওষুধ খাবো না। দেখা যাক, আনন্দ তো করবো, ওষুধ খেয়েও আমি আনন্দ করবো। তো চলো ফার্স্ট হিরাম্মা দেবী টেম্পলে যাওয়া যাক। হিরাম্মা দেবী টেম্পলের গেট, আর ভেতরে আছে মন্দির, তো চলো। আমার মেয়ের শরীরটা খারাপ, বাট আমি বলছি এটা হলো মহাভারতে যে ভীম আমরা দেখেছি, তার স্ত্রী হলো এই হিড়িম্বা দেবী। তো এইটুকুনি ইনফরমেশন দিচ্ছি, আমার শরীরটা যদি ঠিক হয়ে যায় আমি আরো ভালো করে ব্লগটা করতে পারবো। ট্যাবলেট খেয়ে নিয়েছি,
তো হোপস যে ভালো হয়ে যাবে শরীরটা। আমাদের এখানে কিছু প্ল্যান চেঞ্জ করা হয়েছে। আজকে যেহেতু লোকাল সাইট সিন ছিল, তো আমরা হেরামা দেবী টেম্পলটা দেখলাম, আমরা ভার্সেস টেম্পলটা আমরা এখন যাচ্ছি। তো যেহেতু এখানে কোনো বরফ নেই, আর আমরা মেনলি বাঙালি বরফ দেখতেই এসেছি, তো আমাদের কালকে ঠিক করা হলো যে সিনকুলা পাস যাওয়া হবে, সিনকুলা টপ। তো এবার ওইখানে আমাদের এই গাড়ি আর যেতে পারবে না, তো ওইখানে আমরা বললাম যে আজকে ভার্সেস টেম্পলটা দেখিয়ে বেরিয়ে পড়ো আজকে অটল টানেল আর শিশুর উদ্দেশ্যে। যতটা হবে হবে, না হবে না হবে, কি করা যাবে এখন, কারণ যা হচ্ছে মানে টাইমের সাথে এরকম হচ্ছে, তো আর টাইমও নেই আমাদের খুব একটা বেশি। তো দেখা যাক কি হয়, যেরকম যেরকম মজা থাকবে সেরকম যেরকম তোমরা দেখতে পাবে। दिलों में तुम अपनी बेताबियां लेके चल रहे हो तो जिंदा हो, नजर में ख्वाबों की बिजलियां लेके चल रहे हो तो जिंदा हो। हवा के झोंकों के जैसे आजाद रहना सीखो, तुम एक दरिया के जैसे लहरों में बहना सीखो। हर एक लम्हे से तुम मिलो खोले अपनी बाहें, हर एक पल एक नया समा देखे ये निगाहें। जो अपनी आंखों में हैरानियां लेके चल रहे हो तो जिंदा हो। जगती कोई रीत न जाने तेरा केवल खाके तो दुनिया बुला के नाच আমরা রীতিমতো একটা জায়গায় ফেসে গেছি। এখানে ফুল ব্ল্যাক আইস, মানে পুরো মেল্টেড আইস, পুরো স্কিট করছে এখানে। মানে আমরা উঠেও ভাবছি যে কেন উঠলাম, আমরা নামতে পারবো না। আমার জুতো তো থেকে আটকালো। এটা মারাত্মক একটা বাজে জায়গায়, প্লিজ এসো না, এইটুকুনি বরফ দেখতে গেলে এরকম উঠে এসো না, এটা বেকার। আমি বেকার এসছি, তোমাদেরও বলছি। অটল টানেল থেকে বেরিয়ে এখানে অনেক বরফ দেখতে পাবে, টুকরো 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 সব জায়গায়, বাট প্লিজ এসো না। রীতিমতো দেখতে পাচ্ছ কি অবস্থা এদের, রীতিমতো দেখো নামতে পারছে না। প্রচন্ড বাজে এক্সপেরিয়েন্স, বেকার। বরফ যদি কাছাকাছি না থাকে, প্লিজ ওপরে উঠে বরফের এনজয় করতে এসো না। এই দেখো, বেকার, নট রেকমেন্ডেড। প্লিজ আগে থেকে খোঁজ খবর করো, আগে থেকে বুঝতে হবে কি করে যে বরফ পড়বে কি পড়বে না। গাড়ির জন্য অপেক্ষা করছি, আমরা এখন যাবো শিশু। এই যে শিশু এদিকে, আর এই হলো পুরো নর্থ পোর্টালের দৃশ্য। শিশু আর এই যে চন্দ্রা রিভার পুরো জমে গেছে, দেখো সাইড থেকে জমতে শুরু করেছে। মানে এইসব যতই জমুক, বরফ এখনো পাইনি। কালকের জন্য আমরা অপেক্ষা সিঙ্গোলা বাসে। শিশু ওয়াটারফল, যেটা ওটা ফুললি ফ্রোজেন। ওটা যেতে গেলে আমার ফেরা টপকাতে হবে। না যাওয়া যাবে, ওই দিক দিয়ে একটা ব্রিজ আছে। বলা হয়নি। এখন শিশু টেম্পারেচার চেক করলাম, -13। মানে রীতিমতো মাথাটা এখন ধরা স্টার্ট করেছে, আর নিঃশ্বাসের খুব একটা প্রবলেম হচ্ছে না, বাট হ্যাঁ ঠান্ডাটা অনেকটাই, বাট তাও -13 হলেও সহ্য করা যাচ্ছে। -13 মতো না। একটা ঝর্ণা পেয়েছি, ঝর্ণার সামনে লোক ছবি তুলতে আসছে। আমরা কেন ভাবলাম লোক তুলবে, আমরা কেন তুলবো না। আমরা এখন এসে গেছি ভার্সিস হট স্প্রিং বাথ।